দর্শক, যেমনটি বলছিলাম, ভারতের সাথে 10টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এরই মধ্যে এ বিষয়ে আরো জানাতে ভারত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আপনাকে আরো একবার স্বাগত, সুমন ভট্টাচার্য। ভারত বাংলাদেশ দুই দেশের নতুন সরকার গঠনের পর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হলো এবং চুক্তি ও সমঝোতা হয়েছে। আমরা যেমনটি বলছিলাম যে 10টি সমঝোতা স্মারক সই হয়েছে। তো এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে কি প্রভাব পড়বে, আপনার বিশ্লেষণটা একটু শুনি। ভারত বাংলাদেশের মধ্যে এই যে চুক্তিগুলো সই হলো, সেটা দু দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং তিস্তা চুক্তির দিকেও ভারত যে আন্তরিক, তার প্রমাণ হচ্ছে যে টেকনিক্যাল টিম ভারতবর্ষ পাঠাবে। তিস্তা চুক্তি জন্য অবশ্যই নরেন্দ্র মোদী সরকারকে, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে এক লাইনে আনতে হবে। কিন্তু তার জন্য হয়তো অন্য ধরনের ডোমেস্টিক পলিটিক্স থেকে অন্য ধরনের সমঝোতা সেটা করবেন। কিন্তু যেটা আমার মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে দুই দেশই তাদের শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠক করবে। অর্থাৎ আপনাদের তরফ থেকে যেমন বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ ছিলেন, তেমনি ভারতবর্ষের তরফ থেকে ভারতবর্ষের বিদেশমন্ত্রী জয়শঙ্কর, নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বাস্থ্যমন্ত্রী, তিনি আবার শাসক দলের অর্থাৎ বিজেপির সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডা, তিনিও ছিলেন। দেখুন, আমাদের দেশে আমি আগে যেটা বলছিলাম, সদ্য একটা নির্বাচন শেষ হয়েছে এবং সেই নির্বাচনে ডোমেস্টিক পলিটিক্স এর অনেক তিক্ততা ছিল ভারতবর্ষের জন্য। এবং সেখানে ভারতবর্ষে একটা হিন্দু মুসলিম প্রতর্ক তৈরি হচ্ছে। সেই জন্য হয়তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, তার সবচেয়ে বড় মুসলিম প্রতিবেশী রাষ্ট্রের কাছে, যে রাষ্ট্রটি বিশ্বের চতুর্থ মুসলিম জনসংখ্যার দিক থেকে, তাদের জন্য একটা বার্তা দেওয়াটাও জরুরি ছিল। এবং আমার মনে হয় নরেন্দ্র মোদী শেখ হাসিনার এই বৈঠকের দিকে গোটা বিশ্বই খুব তাৎপর্যের সঙ্গে তাকিয়েছিল। কারণ যখন পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন উত্তর কোরিয়ায় যাচ্ছেন, এপাশে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এবং আমেরিকা যখন বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, তখন দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি রাষ্ট্র কি ভাবলো বা কিভাবে নিজেদের সমঝোতার পথ তৈরি করছে, সেটা আমেরিকা, রাশিয়া এবং চীন তিনটি রাষ্ট্রের গুরুত্ব দিয়ে দেখছে। আমার মনে হয় যেটা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দিক এবং গুরুত্বপূর্ণ দিনও, যেটা আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে এটা একটা নতুন দিগন্ত খুলে দিল। আমি মনে করি যে এই যে নতুন দিকটায় হাঁটা শুরু হলো, সেটা হয়তো আমাদের একটা ইউএস মেক্সিকোর মতো যে ধরনের ইকোনমিক করিডর, সে ধরনের ইকোনমিক করিডর তৈরিতে সাহায্য করবে। এবং ভারত থেকে কাঁচামাল যাবে বাংলাদেশে, সেই পণ্য তৈরি হবে। আবার উল্টোটাও ঘটবে যে বাংলাদেশ থেকে কাঁচামাল আসবে ভারতবর্ষে, সেই প্রোডাক্ট তৈরি হবে এবং সেটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। আমার মনে হয় রাজনীতির ঊর্ধ্বে উঠে নয়াদিল্লি এবং ঢাকা যে এই পথে হাঁটতে পেরেছে, তা গুরুত্বপূর্ণ। এবং আগেও আমি যেটা মনে করিয়েছিলাম যে এই ক্ষেত্রটায় অন্তত নরেন্দ্র মোদী, ভারতবর্ষের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় বিরোধী দলের সমর্থনও রয়েছে। কারণ কংগ্রেস তাদের নির্বাচনী ঘোষণাপত্রে ভারত বাংলাদেশের সম্পর্ক মজবুত করার পর গুরুত্ব দিয়েছিলেন। সুমন ভট্টাচার্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে কথা বলতে আমাদের সাথে ভারত থেকে সরাসরি যুক্ত ছিলেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য।